ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমাদের মহাপ্রভুর ভোগ তো আমাদের 3 দিন গান হয়ে গেল। তারপর ভোগ আমাদেরকে এখানে মহাপ্রভুর ভোগের একটা কি নিয়ম বলো তো, বাড়ি থেকে কুচানো ফল দিতে নেয়, সব গোটা গোটা দিতে হয়। আর ওখানে যিনি ব্রাহ্মণ থাকবেন উনি সব কুচিয়ে দেবেন। আর তরমুজটা যেহেতু বড়, তাই আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাদবাকি সব গোটা ফল যা যে আছে। মা লিচু নিয়ে এসেছিলো, কলা আর আপেল আর লেবু বৌদি দাদা নিয়ে এসেছিলো, বৌদি আমাকে বার করে দিল। আর আমটাই শুধু নিয়ে এসেছিলাম, বাদবাকি সব ফলগুলো ঘরেই ছিল, শুধু তরমুজটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তারপর দাদা নিয়ে এসেছিলো। দেখো, পুজো ডালা আমি রেডি করে নিয়েছি আর চলে এসেছি ঠাকুরতলায়। এখানে দেখছি আমাদের বাড়ির পাশে ব্রাহ্মণ দেখছি পুজোর ফল কাটছে। আর মোটামুটি সবাই পুজোর থালা পুজো দিয়ে চলে গেছে। আর আমি দেখছি এবারে ফাঁকায় ফাঁকায় দিতে এসেছি। আর এত বিচ্ছিরি গরম পড়েছে কি বলবো। দেখো, আর সবাই মোটামুটি পুজো দিয়ে চলে গেছে। আর অন্যবার জানো তো এত ভিড় হয়, মানে দাঁড়িয়ে থাকতে হয়। আর এরপর একটু পরেই মানে মহাপ্রভুর ভোগ আরম্ভ হয়ে যাবে। এবছর ধুলোট বেরোয়নি গরমের জন্য, জানো, এত বিচ্ছিরি গরম লেগেছিলো। আমাদের প্রত্যেক বছর ধুলোট বেরোয়, কিন্তু এবছর আর ধুলোট বেরোয়নি। দেখো, আমি আবার গুড় নিয়ে আসতে ভুলে গেছিলাম। আমি আবার দোকান যেয়ে গুড়টা নিয়ে এলাম, নিয়ে এসে আবার দিলাম। দেখো, আর কি বলো তো, বাড়ি এসে তো বইগুলোর দিকে একটু ঘুমিয়ে, দুপুরের দিকে যেহেতু আমি পুজো দিয়েছিলাম, ঘুমিয়ে টুমিয়ে গা হাত পা ধুয়ে, যেহেতু শুয়েছিলাম বিছানায়, তার জন্য আর মাথা চান করবো না, গা হাত পা ধুয়ে, মা বললার মাথা চান করতে হবে না, গা হাত পা ধুয়ে আমরা সব বেরিয়ে পড়েছি ঠাকুরতলা। আমি আর আমার ভাইজিটাকে নিয়ে বেরিয়েছি। দেখো কি হারে মেঘ ধরেছে, মনে হচ্ছে বৃষ্টিতে বোধহয় মানে প্রচণ্ড বৃষ্টি হবে, এরকম একটা ব্যাপার। আর যে দেখছি যে ভজন হচ্ছে, আর আমাদের এটা গোসাই আর বছর আসেনি কোনো কারণবশত এবছর এসেছে দেখছি। আমার বৌদিকে বলছি, দেখ আমাদের এবারে গোসাই পুজো করতে এসে, বলছে দেখো। আর প্রচুর ভিড়, তেমন হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছিলো যে সেই সময় বৃষ্টিটা কোথাও হয়ে গিয়েছিলো। আর অন্যবারে এত ভ্যাপসানি গরম হয়, গরম লাগে কি বলবো, কিন্তু এবারে বাবা মহাপ্রভুর আশীর্বাদে দেখো গরমটা সেরকম লাগেনি, কষ্টটা কিছু হয়নি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। দেখো, আর ভজন হওয়ার পর তারপর শান্তি জল দেওয়া হবে। দেখো, আর আমাদের এই গোসাই না খুব সুন্দর পুজো করে, আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, আমার খুব ভালো লাগে। আর আমাদের এই গোসাই প্রত্যেক বছর আমাদের মহাপ্রভু ভোগে পুজো করতে আসে। দেখো, ভজন হওয়ার পর তোমার এই যে মানে মন্দিরটার চারিপাশে ঘুরছে দইয়ের হাঁড়িটা নিয়ে, দইয়ের হাঁড়িটা 3 পাক ঘোরার পর তারপর শান্তি জল দেবে। দেখো, আর এদিকে অলরেডি প্রচণ্ড এত মেঘ ধরেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে, এরকম একটা ব্যাপার। দেখো, সবাইকে শান্তি জল দিয়ে দিল, দেওয়ার পর এবার দইয়ের হাঁড়িটা মাথায় নিয়ে খানিকক্ষণ ভজন গাইবে বসে। আর এদিকে আমার ভাইজিটা দেখো বলছে, পিমুনি আমায় একটু নাও ভিডিওতে, তোমার ভিডিওতে। দিয়ে বলছে, হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমার ভাইজিও আবার বলছে, মানে ও শিখে গেছে। আমার ভাই বলছে, তোর দেখে দেখে সব কিছুই শিখে গেছে দিদি, দেখতে পাচ্ছিস কী অবস্থা। দেখো, দইয়ের হাঁড়িটা সবাইকে শান্তি জল দেওয়া হয়ে গেলো। এবার খানিকক্ষণ ভজন গাওয়ার পর দইয়ের হাঁড়িটা মাথায় রাখবে, এবার ফাটাবে, যেহেতু সবাইকে সাইড করে দিচ্ছে দইয়ের হাঁড়িটা। আরেকবার সবাইকে সামনে শান্তি জল দিয়ে দিতে বললো। দেখো, আর দইয়ের হাঁড়িটা এই একটা জিনিস দেখাবো, দইয়ের হাঁড়িটা কাড়াকাড়ি করা, বাপরে। সবাইকে দেখো, এবার শান্তি জল দেওয়ার পর গোসাই বলবে এবার মানে দইয়ের হাঁড়িটা ফাটানোর জন্য। আর কাদের কাদের মহাপ্রভু ভোগের এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো প্রত্যেক বছর এইভাবেই মহাপ্রভুর ভোগ হয়। আর আমাদের মহাপ্রভুর ভোগের সিস্টেমটা খুব সুন্দর, প্রচুর লোকজন হয়, প্রচুর ভিড় হয়। আর এরপর কী বলতো, আর এই গোসাই আমাদের খুব সুন্দর পুজো করে। দইয়ের হাঁড়িটা মাথায় মিনিমাম ওই 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে এরকম। তারপর ভজন গাওয়ার পর তারপর দইয়ের হাঁড়িটা ফাটাবে। আর দইয়ের হাঁড়ি কুড়োনোর জন্য মানে ওই যে ছোট ছোট যে দইয়ের হাঁড়ির টুকরোগুলো, ওইটা নিয়ে
সবাই মানে দইয়ের ফোঁটা পড়ানো হয়, কোনোর জন্য কী যে মারামারি লাগবে মানে কি বলবো, সে কার হাত ছিঁড়ে যাবে, কার পা কেটে যাবে, এরকম একটা ব্যাপার। দেখো দইয়ের হাঁড়িটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাটিয়ে দিল, আর দেখো কীরকম কাড়াকাড়ি লেগেছে। আমি তো রীতিমতো যাইনি, এক বছর আমার ঘাড়ের ওপর সবাই পড়ে গিয়েছিলো, তারপর থেকে আমি দইয়ের হাঁড়ি কুড়াতে যাই না। দইয়ের টিপ পড়ার পর তারপর দেখো এখানে এবার যে ঠাকুরটা তার রাখতে যাবে, তা করতে করতে বাতাসা ছড়ানো হচ্ছে দেখো। আর এবারে গুড়ের বাতাসা, তারপর চিনির বাতাসা, অনেক বাতাসা ছড়িয়েছে। আর এদিকে দেখো সবাই মানে বাতাসা কুড়ানোর জন্য হুড়মুড়িয়ে লেগেছে। আমিও অনেকগুলো অবশ্য বাতাসা কুড়িয়েছিলাম, ঠাকুর মন্দিরে যেহেতু উঠেছিলাম, ওখানেই অনেকগুলো বাতাসা পেয়েছিলাম। তারপর আমি আমার মাকে দিয়ে দিলাম বাতাসাটা। আর এখানে দেখো গোসাই ঠাকুর যে আমাদের যে রাধাকৃষ্ণ, আমাদের মূর্তি নয়, ছোট্ট রাধাকৃষ্ণ, তো ঘটকদের বাড়িতে থাকে, ওদের বাড়িতে রেখে আসতে যাচ্ছে। আর এরপর থালা দিতে শুরু করে দিয়েছে। তো মা বলে গেল যে থালাগুলো নিয়ে বাড়িতে চলে যাবে। আমি তো ঠাম্মাকে দিতে, আমার ঠাম্মার যেহেতু খুব শরীর খারাপ, মা, মাসি, ছোটো বৌদি, আমার দিদি, জেঠুমা, বাবা সবাই মিলে আমার ঠাম্মাকে দেখতে গেছে। এই সুযোগে আমি বাড়ির সন্ধ্যেটা দেখাতে গিয়েছিলাম, এসে দেখছি আমাদের থালা অলরেডি বেরিয়ে গেছে, আমার বোনপোকে দিয়ে দিয়েছে। আর আমি জেঠুমাদের থালাগুলো নিতে এসেছি, আর এখানে প্রসাদ দিতেও শুরু করেছে। আমি একটু প্রসাদ নিয়ে নিলাম দেখো। আর মায়েরাও এদিকে চলে এসেছে, তা করতে করতে মায়েরাও একটু প্রসাদ নিয়ে নিল। তো তা করতে করতে আইসক্রিম খেয়ে নিলাম। ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো।